যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যদি কোনো মূর্তি ভাঙা হয়, কোনো দাঙ্গা লাগে, তাহলে কোন রাজনৈতিক দলের সুবিধা হবে? নমস্কার। মা কালীকে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে, এই দৃশ্য এবং তার সঙ্গে মা কালীর মূর্তি ভাঙা দেখার পর থেকে শুরু হয়ে গেল হই হই। ফেসবুক জুড়ে অসংখ্য মানুষ এই ভিডিও শেয়ার করলো, পোস্ট করলো এবং বিজেপি তৈরি করে দেওয়া ন্যারেটিভে পা দিয়ে প্রচার করা শুরু করলো। জেহাদি মুসলিম তাদের হাতে ভাঙা পড়েছে কাকদ্বীপে মা কালীর মূর্তি। কয়েক ঘন্টার মধ্যে পুলিশ তদন্ত করলো, আর পুলিশ তদন্ত করার পর একটা মাতালকে গ্রেফতার করলো। তখন যিনি মাল খেয়েছিলেন, তখন যিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তার নাম কি? নাম হচ্ছে নারায়ণ হালদার। নামটা শুনে বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীর বলে দেওয়া সোকল জেহাদি নন, শুভেন্দু অধিকারী দাগিয়ে দেওয়া সোকল মুসলমান ধর্মের লোক নন, হিন্দু ধর্মেরই লোক। মা কালীর যিনি পুজো করেন ধর্মমতে, তিনি মা কালীর মূর্তিটা ভেঙেছেন মদ্যপ অবস্থায়। এর আগেও নদিয়াতে সরস্বতী মূর্তি ভেঙে ধরা পড়েছিল বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ দাস। আমি আপনাদের এই কথাটা আগেও বলেছি, আবারও বলছি, কোনো একটা ঘটনা ঘটার পর সেই ঘটনাটা প্রকাশ্যে না আসা অবধি যদি একটা তৈরি করে দেওয়া ন্যারেটিভে আপনি চলতে থাকেন, তাহলে কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারও মস্তিষ্ক কেউ কন্ট্রোল করছে, আপনি আর আপনার নিয়ন্ত্রণে নেই। আজকের দিনে দাঁড়িয়ে এটা বুঝতে গেলে রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যদি কোনো মূর্তি ভাঙা হয়, কোনো দাঙ্গা লাগে, তাহলে কোন রাজনৈতিক দলের সুবিধা হবে? মূর্তি একজন সাধারণ মুসলমান কি করতে ভাঙতে যাবে বলুন তো? একজন সাধারণ মুসলমান তিনি ঘুম থেকে উঠে মনে করলেন আজ আমার 4টে মূর্তি ভাঙার দরকার, তিনি মূর্তি ভেঙে দিলেন। আসলে আপনারা বাংলাদেশ বা পাকিস্তানে যে ঘটনাগুলো দেখেন, সেই ঘটনাগুলোকে বারবার আপনাদের চোখের সামনে তুলে ধরে বাংলার কোনো ঘটনার সঙ্গে সেগুলোকে তুলনামূলক বিশ্লেষণ করিয়ে আপনাদেরকে মেন্টালি একটা ঘোড়ার ঠুলি পরে হাঁটার মতো একটা ঠুলি পরিয়ে দেওয়া হয়েছে যে একই ঘটনার রিপিটেশন বোধহয় পশ্চিমবঙ্গে হচ্ছে। কিন্তু তার মধ্যে কতগুলো ঘটনা ক্রিয়েটেড, কতগুলো ঘটনা ম্যানুফ্যাকচার, সেগুলো কিন্তু আপনি বুঝতে যাই না। আজকে যে সমস্ত মানুষ আমার এই ভিডিওটা দেখছেন, আপনি যদি মনে করে থাকেন আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক এখনো কন্ট্রোলড হয়নি কারোর দ্বারা, পারচেসড হননি আপনি কারোর দ্বারা, এবং নিজের মানসিকতাকে কোনো ঘৃণার কাছে বিক্রি করে দেননি, কোনো রাজনৈতিক শক্তির কাছে বিক্রি করে দেননি, তাহলে প্রত্যেকে যারা এই নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা এই নির্দিষ্ট বিষয় নিয়ে ফেসবুকে লিখেছিলেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আসুন আবার আমরা প্রত্যেকে ফেসবুকে লিখি, আবার আমরা একটা করে ভিডিও করি এবং করে বলি যে এই মূর্তিটা যিনি ভেঙেছেন তার নাম নারায়ণ হালদার, কোনো অন্য কোনো সম্প্রদায়ের লোক নয়। আসলে আমরা বারংবার এরকম কাজ করতে করতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে হীনমন্যতায় ভোগাচ্ছি দিনের পর দিন। আপনি কল্পনা করুন, আপনি একটা বাড়িতে আছেন, আপনি বয়সে ছোট, বাড়িতে যা কিছু হচ্ছে সবকিছুতে আপনার নামে দোষ পড়ছে। দিনের পর দিন এই জিনিসগুলো সহ্য করতে করতে আপনার মানসিক পরিস্থিতি কি হতে পারে? আমি সেই জায়গা থেকেই বলছি, এই যে ভয়ঙ্কর একটা ট্র্যাডিশন যেটা বিজেপি 2014 সালের পর তৈরি করেছে ধর্ম নিয়ে রাজনীতি, এবং যে রাজ্যে বিরোধীরা ক্ষমতা এবং বিজেপিকে ক্ষমতায় আসতে হবে তার আগে ওয়েল স্ক্রিপ্টেড এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটানো, সেটা নদিয়া হোক, সেটা মুর্শিদাবাদ হোক, সেটা কাকদ্বীপ হোক, এই ঘটনাগুলো কিন্তু ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। এখন